ভালো মতো দেখেন না, এই যে আমার বাপ মা বউ সবাই মিল্লা কইতেছে আমি নাকি পোয়াতি। পোলা মানুষ কি কখনো পোয়াতি হয় এখন? না রে বাবা, এরকম কথা আমি আগে কোনোদিন শুনি নাই। কিন্তু তোমার একটু ভালো করে দেখি তো বাবা, চোখটা দেখি। একটু হা করো তো, জিব্বাটা বাইর করো। ওর পেটে তো সত্যি সত্যি বাচ্চা আছে। কি আশ্চর্য ব্যাপার, ছেলে মানুষের পেটের মধ্যে বাচ্চা! কি আল্লাহ, বাপ জন্মে তো কোনোদিন আমি দেখি নাই। কি আল্লাহ! তার মানে আমার ছেলে সত্যি সত্যি গর্ভবতী? আরে সত্যি গর্ভবতী। কমসে কম তো 2.5 মাসের বাচ্চা পেটের মধ্যে আছে। আপনারা এতদিনও টের পান নাই? টের পামু কেমনে? এমনি তো দেখতাম মাঝে মাঝে বমি করতো, আবার টকও খাইতো। এলেগে যে আসলে বাচ্চা হইব এটা কেমনে বুঝমু? চাচা, চাচা আপনি একটু ভালো মতো আবার দেখেন না। যে জায়গায় আমার বউয়ের বাচ্চা হওয়ার কথা ওই জায়গায় অরি হয় না, আমার কেমন হইলো একটু দেখেন চাচা। এ বাবা, সব ওই উপরওয়ালার খেলা, তার লীলা খেলা বোঝা বড় দায়। তাইলে তো এখন থেকে ওরে অনেক সাবধানে থাকতে হইব, আর কাজকর্ম বেশি করতে দেওয়া যাইব না। সমস্যা না মা, কাম আমি সব করবো, ওই খালি নিজে যত্ন নিব। আমার তো অনেক খুশি লাগতেছে, আমার জামার পোলা পাই নইব। চাচা, চাচি, ভাবি, আপনারা ওরে লয়ে বাইর যান, আমি বাজারে যাই মিষ্টি কিনা লই আইতাছি। এত বড় খবর, সবাই মিষ্টি খাওয়াইতে হইব না? ভাই সাহেব, হায় রে কপাল, আমি বলে পোয়াতি গেছি। আমি মুখ এখন কেমনে দেখাবো এলাকায়? মানুষে কি বলবে এই কথা চিন্তা না কইরা এই বাচ্চা পৃথিবীতে সুস্থ সুন্দরভাবে কিভাবে আনা যায় এই চিন্তা কর। ভাবি কোনো চিন্তা করবেন না। ভাই, আমি তো সে গভীর জঙ্গলে গেছিলাম। গভীর জঙ্গলে যায় খুব মূল্যবান গাছের শিকড় দিয়ে আমি যে ধরনের ওষুধ বানাইছি, সেই ওষুধগুলো যদি ঠিক মতো ওরে সেবন করেন, তাইলে মনে করেন বাচ্চাটা দুনিয়ার বুকে ভালোভাবে আসবে। কোনো চিন্তা করবেন না। ভাই সাহেব আসেন। ওটা বাসায় নিয়ে যাই। আরে ভাই, আঙ্গো মান্নানের পেটে বাচ্চা, দোয়া গেরো। হ্যাঁ, পুরুষ মানুষের পেটে বাচ্চা? কি পুরুষ মানুষের পেটে বাচ্চা? নে, তুইও খা। এই আপনারা সবাই মিষ্টি খায় আমার বন্ধু দোয়া করবেন, ওর বাচ্চাটা যেন সুস্থ হয়। নে বন্ধু, নে তুইও না খা। না, মিষ্টি দিও না, পোয়াতির মারে মিষ্টি দিতে হয় না। কেন আছে, কি সমস্যা? মিষ্টি দিলে সমস্যা আছে। কিরে মান্নান, কবির রাস্তারে কি বললো? ছেলে হইব না মেয়ে হইব? আরে চাচি, বাচ্চা হওয়ার পরে তো দেখতে পারবেন ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। সেটা কবিরা যেমন কিছু কয় নাই। এই সবাই মিষ্টি দে, যারা পায় না দে। আচ্ছা, তোমরা এখন বাড়িতে যাও। এই যে বুবুরা, তোমরা এখন বাড়িতে যাও। মাঝে মধ্যে কিন্তু আইসো, আমার মান্নান রে ভালো মন্দ করে যায়। সবসময় তো পোলা আমার কথা শুনতে চায় না। আচ্ছা বুবু, মানানোর দিকে খেয়াল রাখেন, বোর দিকেও খেয়াল রাখেন। আই বুবু। আচ্ছা। মা, আমার কেমন জানি বমি বমি লাগতেছে মা। আল্লাহ, কাউ কি বমি হইব না আবার? হ্যাঁ, বাবা 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 বাবা,
কি ব্যাপার, তুমি এমনি হাসতেছো কেন? আমি না একটা কথা চিন্তা করতেছি, তোমার পেট থেকে যদি বাচ্চা হয় তাহলে মা কার ডাকবো? তোমার ডাকবো নাকি আমার ডাকবো? আজব ব্যাপার, আমার বাচ্চা যদি পেট থেকে তাহলে তো আমার মা ডাকবো, তাই না? তাও তো কথা, তোমার যদি মা ডাকে তাইলে তাইলে আমার কি ডাকবো? আব্বা ডাকবো? সব কিছু কেমন উল্টা পাল্টা হয়ে যেতেছে না? হ, ঠিকই কইছো, তোমার এই ছাপ্পা ডাকবো। যাক বাবা, ভালোই হয়েছে। আমি তো অনেক ভয়ে আসছিলাম, মায় সবসময় কইতো মায় মানুষ জনকে না পথই হয়, অনেক কষ্ট হয়, 9 মাস কোনো কিছু খাইতেও পারে না, চলতেও পারে না ঠিক মতন, অনেক সাবধানে থাম লাগে। আমি এই চিন্তা থেকে বাচ্চা গেছি। ও, তোমার তো ভালোই লাগবো, এখন তো সব কষ্ট আমার করা লাগবো। 9 মাস 10 মাস আমার একারই কষ্ট করা লাগবো, আমার এমনিতেই ভাল লাগে না। আর এলাকার মানুষ যা শুরু করছে আমার অনেক শরম লাগে। আরে শরম কেন লাগবো? বাধ্য মানুষ তো কত কথাই কইব। না, আমি না 2টা নাম ঠিক করছি, যদি আঙ্গ পোলা হয় তাহলে নাম দিমু বিদ্যুৎ, আর যদি মাই হয় তাহলে নাম দিমু কৈতরি। সুন্দর না নাম দি? হাই হাই, মানে পোলা বাইন হইতে পারলো না, তুমি আমার নামও ঠিক করে লাইছো। ঠিক করবো না কি করবো? তোমার আমার প্রথম সন্তান, তো তোমার পেট থেকে হইতেছে, কত কিছু যে চিন্তা করি, তোমার আর কি শোনাম আমি। আচ্ছা, ওই যে পোলা বান হইলে কাঁথা শিলা না, তুমি কি কাঁথা বানাইছো? কাঁথা সেলাই চিন্তা করতেছো তুমি? তোমার কোনো চিন্তাই নাই, সব কিছু আমি আর মা জোগাড় করে ফেলবো। তুমি খাইলে আঙ্গ কৈতরি নয়তো আঙ্গ বিদ্যুতের খেয়াল রাখবা, ঠিক আছে? ঠিক মতন হাঁটাচলা করবা। আচ্ছা ঠিক আছে, রাখবো না, সমস্যা। পানি খাইছো? তাহলে এক কাম করো, তুমি ঘুমাই যাও, কালকে সকালে আব্বা আইতেছে। হাই হাই, শ্বশুর আব্বাইবো আয়া দেখবো এর জামাইয়ের পেটে বাচ্চা, গর্ভবতী। আমি না লজ্জায় মুখই দিতে পারবো না। ও মা, বলো দেখো কি শরম করবো কেন? তাদের একমাত্র জামাই গর্ভবতী হয়েছে, আব্বা দেখতে আইবো না? হ, কথা ঠিক কইছো, তুমি যদি গর্ভবতী হইতা তাহলে তাও তো হেরা দেখতে হইতো, তাই না? তাইলে ঠিকই আছে। শোনো, আরেকটা কথা কই, তুমি কালকা থেকে কিন্তু ওই টিউবওয়েলের সামনে যাইবা না, মানে কল চাপলে তোমার পেটের মধ্যে চাপ লাগবে। আর হাঁটা চলা খুব কম করবা, যেমন সারের মতন দৌড়াও, পেটের বাচ্চার ক্ষতি হয়ে গেলে তখন কি করবো? ন ঘুমাই যাও। আচ্ছা ঠিক আছে। আস্তে, আমি দিতেছি, নরম লাগবো না। আসসালামু আলাইকুম বিএন সাহেব। ওয়ালাইকুম সালাম বিআই সাহেব, কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। বিএন সাহেব কই, দেখতেছি না যে? কই এইদিকে আসো, দেখো আমাগো বিয়াই আইছে। আরে বিআই সাহেব, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো। চল। না না, ঠিক আছে ঠিক আছে। কি আশ্চর্য ঘটনা, কোন ছবি? আমিও প্রথম শুনে বিশ্বাস করতে পারি নাই, ছেলে মানুষের পেটে বাচ্চা, এটা কেমনে? নিজে চোখে না দেখলে বিশ্বাস হইব না বিয়াই। বৌমা, বৌমা, মান্ডারে নিয়ে আসো, দেখো তোমার আব্বা আইছে। আব্বা কেমন আছো তুমি? ভালো আছি রে মা। এই কি বাবা, এইটা তুমি কি করছো? কেন আব্বা জান না কি করছি আবার? তুমি প্যান্ট পরে আছো কেন? তোমার পেটে বাচ্চা, তুমি প্যান্ট পরে আছো কেন? তাতে বাচ্চার ক্ষতি হবে না? কি কোন আব্বা? ও তাই তো, এই সব বিষয় তো আমরা আবার খেয়াল করি নাই। হ্যাঁ, তা কি কোন, তাইলে কি লুঙ্গি পরে ঘুরবো নাকি? লুঙ্গিও তো গিট্টু দিয়ে পরানো লাগবো। বিয়ে সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি জামাইয়ের জন্য মেক্সি আর পেটিকোট নিয়ে আইছি। আজকের থেকে তুমি এটা পরবা। নে মা, এটা ধর। বাহ, খুব ভালো কাম করছেন ভাই। ভালো করছে মানে আব্বা, তুমি এটা কি কইতেছো? হ্যাঁ, আমি কি এখন মেক্সি পরে ঘুরবো নাকি? আমি কি মেয়ে মানুষ? আমি মেক্সি পরবো? আমি এগুলো পরতে পারবো না। ও কৈতরির বাপ, তুমি এমন করতেছো কেন? কৈতরির কথা চিন্তা করলে তো তোমার মেক্সি